তো ওয়েলকাম টু দ্য চ্যানেল, সকলকে চ্যানেলে স্বাগতম। তো মার্চ মাসে যেসব বিজ্ঞপ্তি বেরিয়েছে চাকরির, সেগুলির আমরা যোগ্যতা, শেষ তারিখ ও নিয়োগ প্রক্রিয়া দেখে নেব। ঠিক আছে? তো 8টি রিক্রুটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডিতে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আর আরবিআই অ্যাসিস্ট্যান্ট পদে, সেন্ট্রাল ব্যাংক এসও পদ রয়েছে, আইডিবিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, বিএসএনএল ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে একটা, আর্মি অগ্নিবীর, ইন্ডিয়ান এয়ারফোর্সে। আমরা এবার দেখে নেব রেলওয়ে নিয়োগ প্রক্রিয়া ও পরীক্ষার প্যাটার্ন কীভাবে হয়। নিয়োগ প্রক্রিয়া, সিলেকশন ফ্লো কী হয়, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হয়, ফিজিক্যাল টেস্ট হবে, আর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এদিকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কী হবে, সিবিটি 1, সিবিটি 2 আর অ্যাপটিটিউড টেস্ট। এবার সিবিটি পরীক্ষার প্যাটার্ন কী হয় বা এক্সাম কোন কোন সাবজেক্ট কত থাকে, সেটা হচ্ছে ম্যাথ। এখানে হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে গ্রুপ ডিতে 100 নম্বরের হয়, 90 মিনিট। ম্যাথ থাকে 25টি, জিআই 30টি, সায়েন্স থাকে 25টি এখানে, আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 20টি। তো টোটাল 100 নাম্বার, 90 মিনিট। এবার দেখে নেব যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে কী আছে। এখানটা 75 মার্কের কিন্তু পরীক্ষা হয়, আর 60 মিনিট থাকে আপনার হাতে। আর এখানটা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10, ম্যাথ থেকে 20, সায়েন্স থেকে 25 আর জিআই 20। তো এটা হচ্ছে 75 মার্কের পরীক্ষা, 60 মিনিট। ব্যাংকিং সেক্টরে গ্র্যাজুয়েট আর ইঞ্জিনিয়ারদের সুযোগ। দেখো, আরবিআই অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে শূন্যপদ 650টি। এখানে যে কোনো গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন যে কোনো কিন্তু মাস্ট। বয়স 20 থেকে 28 বছর, 1 ফেব্রুয়ারি 2026 অনুযায়ী থাকতে হবে। বেতন কিন্তু 58,540 থেকে কিন্তু শুরু, ঠিক আছে। আর এটা আবেদন শেষ কত, 8ই মার্চ 2026। এবার দেখে নেবো আইডিবিআই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, শূন্যপদ 1100। আর যোগ্যতা কি, যে কোনো গ্র্যাজুয়েশন। বয়স 20 থেকে 25 বছর। নিয়োগ কী হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে 200 নম্বর, ইন্টারভিউ 100, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। এখানে শেষ তারিখ হচ্ছে 19/3/2026, তো এখনও সময় রয়েছে। সেন্ট্রাল ব্যাংক এসও, এখানে শূন্যপদ রয়েছে 275টি। আর যোগ্যতা কী লাগছে এখানে, ইঞ্জিনিয়ারিং বা MCA আপনার যোগ্যতা লাগছে। আর এখানে শেষ তারিখ কত, 23/3/2026 কিন্তু। তো এখানেও ডেট রয়েছে এখনও আবেদন করার। এবার ডিফেন্স ও টেলিকম রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো আর্মি ও এয়ারফোর্সের রয়েছে, সেখানে হচ্ছে আর্মি অগ্নিবীর 25,000 শূন্যপদ, বয়স কিন্তু 21 পর্যন্ত। আর যোগ্যতা কি, অষ্টম, দশম ও 12 পাস। আবেদনের শেষ তারিখ কত, 1 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু চলবে, ঠিক আছে। পরীক্ষা কত, জুন মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে এটা পরীক্ষা হবে। এবার দেখে নেব ইন্ডিয়ান এয়ারফোর্স, সেখানে কত 650টি শূন্যপদ রয়েছে, 17 থেকে 22 বছর এখানটা বয়স চাইছে। আবেদন কত, 3 মার্চ 2026 থেকে শুরু, ঠিক আছে। আর প্যাটার্ন কি হবে, প্যাটার্ন ম্যাথ থাকবে 25, জিটি থাকবে 30, ইংরেজি থেকে 20, আর ফিজিক্স থেকে 20। নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা হচ্ছে 0.25 থাকছে। আর পরীক্ষা কত, 31 মার্চ এটার পরীক্ষা হবে। এবার বিএসএনএল রিক্রুটমেন্ট রয়েছে, দীর্ঘ 12 বছর পর এটি নিয়োগ হচ্ছে। তো এখানে যোগ্যতা চাইছে এরা বিটেক সিএস ইলেকট্রনিক্স সিই থাকতে হবে আপনার। আবেদনের সময়কাল 5 থেকে 7 মার্চ, তো এটা হয়ে গেছে। দেখো, আবেদনের খরচ এবং রিফান্ড পলিসি যেটা থাকে, রেলওয়ে পরীক্ষা কিন্তু রিফান্ড মেকানিজম কীভাবে কাজ করে। জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস দের 500 টাকা দিতে হয় ফর্ম ফিল আপ। সিবিটি এক্সামে যদি আপনি যান তাহলে 400 টাকা রিফান্ড হয়ে যায়, ঠিক আছে, 100 টাকা খরচ শুধু এখানে। আর এসসি এসটি বা ফিমেল যারা, তাদের ফর্ম ফিল আপে 250 টাকা পে করতে হয়। সিবিটি এক্সাম যদি দেন তাহলে 250 টাকায় আপনার রিফান্ড হবে। তো এখানটা হচ্ছে সম্পূর্ণ রিফান্ডেবল, কিন্তু সম্পূর্ণই ব্যাক পাচ্ছে। তাহলে এখানটা এক নজরে দেখে নেব কী কী ছিল। তো রেলওয়ে গ্রুপ ডি, এখানটা 22,000 প্লাস শূন্যপদ রয়েছে, 10 প্লাস আইটিআই লাগবে। 18 থেকে 33 বয়সসীমা, 9 মার্চ শেষ তারিখ। আরআরবি এএলপি লোকো পাইলট, সেটা হচ্ছে 11,000 প্লাস, এখানটাও ভ্যাকেন্সি রয়েছে। 10 প্লাস আইটিআই বা ডিআইপি বা বিটেক এখানে প্রয়োজন। 18 থেকে এটিও 30 পর্যন্ত বয়সসীমা, মার্চ মাসে কিন্তু এটা শেষ তারিখ উপরে আলোচনা করা হলো। এবার আরবিআই অ্যাসিস্ট্যান্ট 650টি শূন্যপদ, গ্র্যাজুয়েট,
20 থেকে 28 বয়সসীমা, 8ই মার্চ শেষ তারিখ। আইডিবিআই ব্যাংক এখানেও 1100 শূন্যপদ, গ্র্যাজুয়েট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, 20 থেকে 25 বয়সসীমা, আর 19শে মার্চ এটা শেষ তারিখ। সেন্ট্রাল ব্যাংক এসো, এখানটা 275টি শূন্যপদ। এখানে কি চাইছে, ইঞ্জিনিয়ারিং বা এমসিএ, বয়সসীমা এখানে বলেনি কিছু, 23শে মার্চ এটার শেষ তারিখ। আর বিএসএনএল যে রিক্রুটমেন্ট সেখানে শূন্যপদ কিন্তু বলেনি, কিন্তু বিটেক আপনার বলেছে, বয়সসীমাও এখানে বলেনি, 7ই মার্চ এর শেষ তারিখ আবেদনের। এবার হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্সে কি 650টি শূন্যপদ রয়েছে, 12 পাস চাইছে, 17 থেকে 22 বছর বয়সসীমা, 23শে মার্চ শেষ তারিখ। আর্মি অগ্নিবীর, এখানে কি 25,000 ভ্যাকান্সি রয়েছে, 8ম 10ম বা 12 পাস, কি 8, 10 আর 12 পাস যদি থাকে তাহলে আপনি করতে পারেন, কিন্তু বয়সসীমা 21 পর্যন্ত, আর 1 এপ্রিল পর্যন্ত ডেট রয়েছে। ঠিক আছে, তো এসব আমরা দেখে নিলাম। 7ই মার্চ বিএসএনএল চলে গেছে, 8ই মার্চ আরবিআই অ্যাসিস্ট্যান্ট, আর গ্রুপ ডি রেলওয়ে হচ্ছে 9 মার্চ, 19শে মার্চ আইডিবিআই ব্যাংকের শেষ তারিখ, 23শে মার্চ সেন্ট্রাল ব্যাংক এসও এয়ারফোর্সেরও শেষ তারিখ, 23শে মার্চ আবার, হ্যাঁ এটা তো আলোচনা হলো, আর 1 এপ্রিল কি অগ্নিবীর। তো এইসব ফর্ম ফিল আপ চলছে, তো যেগুলো আপনার হাতে রয়েছে সেগুলো করতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী। তো এই ছিল আপডেট। তো আরও আপডেট পেতে গেলে চ্যানেলটির সঙ্গে থাকুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটির। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।